হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে রবিবার, সকাল এখন 9টা মতো বাজে। পাবলোকে এই জাস্ট ব্রেকফাস্ট করালাম, করিয়ে এবার আমাদের ব্রেকফাস্টের জন্য চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর সাথে সবজি টবজি সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি। আলু, বিনস আর গাজরটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর চাউমিনটা দেব, সেদ্ধ করা চাউটা দিয়ে তারপর ডিম দেবো আর কি। ডিমটা দেওয়ার পর তারপর চাউমিনটা দেব। আর আজকে আর পেঁয়াজটা ভাজবো না, কারণ কাঁচা পেঁয়াজ আর শসাটা কেটে রেখে দিয়েছি। ওটা একদম চাউমিন হয়ে যাওয়ার পরে তারপর উপরে ছড়িয়ে দেবো। আজকে মা দুটো ইলিশ মাছের প্রিপারেশন রান্না করবে। একটা হচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোল, সেটা একদম পুরো মানে আমাদের সরস্বতী পুজোর দিনকে নিয়ম আছে ওই সেদ্ধ ঝোলটা খাওয়ার, কোনো রকম ফোড়ন ছাড়াই বেগুন আর কুমড়ো দিয়ে ওই ঝোলটা রান্না করা হবে। বেশ ভালো লাগে, মানে কখনো কখনো না মশলা ছাড়া এরকম সেদ্ধ খাবার খেতে খুবই ভালো লাগে। এরকমভাবে তোমরাও করে দেখবে, ইলিশ মাছের ঝোলটা সত্যি খুব ভালো লাগে খেতে। আর ইলিশ মাছের তো নিজস্ব একটা টেস্ট হয়, সাথে মায়ের হাতের স্বাদের তো তুলনা হয়ই না। এই যে মাও এখন সবজি কাটতে বসে গেছে, কুমড়ো, বেগুন, তারপর আলু এগুলো কেটে নেবে। আর বলতে বলতে আমি এখানে ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি চাউমিনে। এবার জাস্ট চাউমিনটা ছেড়ে একটু নুন দিয়ে ব্যাস চাউমিন আমার মোটামুটি রেডি হয়ে যাবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ইলিশ মাছের যে পাতলা ঝোলটা করে কিছুই না, অল্প একটু তেল দিয়ে তার মধ্যে বেগুন আর কুমড়োটা দিয়ে আর কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। যেই বেগুন আর কুমড়োটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে, তারপরেই অল্প একটু জল দিয়ে যে যেরকম ঝোল করবে আর কি, এই যে দেখো যে যেরকম ঝোল করবে সেরকম জল দিয়ে মাছগুলো দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই ব্যাস একদম সেদ্ধ ঝোল রেডি হয়ে যাবে। খেতেও দুর্দান্ত লাগে, শুধু একটু নুন আর হলুদ দিতে হবে, ব্যাস। তো কথা বলতে বলতে আমরা এখানে এখন বসে পড়েছি এই যে চাউমিন খেতে। আমি, মা, বৌমুনি আর পাবলো 4 জনে মিলে বসেছি। দাদাভাই ওই ঘরে টিভি দেখছে, ওই জন্য ও আর এই ঘরে বসেনি। আমরা গল্প করতে করতে খাচ্ছি। মুখে দাও, একটা মুখে আছে ওই জন্য। ভালো, ভালো হয়েছে। এবার চলো চচ্চড়ির প্রিপারেশনটা বলি। 5 ফোড়ন দিয়ে দিয়েছে মা, আর ইলিশ মাছের মাথাগুলোও একটু ভেজে নিচ্ছে। এরপর যে কেটে রাখা সবজিগুলো আছে, মাথাগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এখানে বেগুন, তারপরে এই দেখো এখানে এই যে ডাঁটাগুলো আছে, কলমি শাক আর পালং শাকের ডাঁটাগুলো রেখে দিয়েছিল মা কেটে। আর এখানে বেগুন দিয়েছে আর একটু আলু দিয়ে মাথা ভাজাটা তুলে দিয়ে ওই ফোড়নের মধ্যেই সমস্ত সবজি দিয়ে মাথাটাও তারপর আবার দিয়ে দিয়েছে। আর এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলেই একদম পুরো রেডি হয়ে যাবে চচ্চড়িটা। এরকমভাবে তোমরা রান্না করে দেখবে, সত্যি খুব ভালো লাগে খেতে। সব সময় তো মানে পেঁয়াজ রসুন মশলা ভালো লাগে না, তো কখনো কখনো এরকম সিম্পল রান্না খেতেও খুব ভালো লাগে। এখন প্রায় বেজে গেছে 2:30 মতো। পাবলোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি, আর আমি আর মা এখানে খেতে বসেছি। দাদাভাই আর বৌমুনি অলরেডি আগে একটু খেয়ে নিয়েছে, কারণ ওরা একটু পুজোর মার্কেটিং করতে বেরোবে বলল, তো তাই জন্য। সাথে একটা গন্ধরাজ লেবুও নিয়ে নিয়েছি। এই ঝোলটা দিয়ে গন্ধরাজ লেবুটা খেতে খুবই ভালো লাগে। আজকে সোমবার, বাজে এখন প্রায় 11:15 মতো। পাবলোকে নিয়ে যাচ্ছি এখন স্কুলে। আর আজকে একটু বৃষ্টিও পড়ছে, তাই জন্য পাবলোকে রেনকোট একদম পরিয়েই নিয়েছি। চারিদিকে এখন পুজোর প্যান্ডেলের বাঁশ টাঙানো হয়ে গেছে অ্যাডভার্টাইজমেন্টের হোর্ডিংগুলোর।
আজকে পাবলোকে স্কুলে দিয়ে এই সুন্দর বেডশিটটা কিনলাম, দেখাচ্ছি। এই চাদরটা কিনেছি, হাতি হাতি করা আছে। আর এটার সাথে তো পিলো কভার দেখাও। এই যে পাবলোকে দেখাচ্ছি, পিলো কভার তো দুটো দিয়েছে, আর বাকি পিলো কভার আমি 4টে বালিশ যেহেতু এইটা নিলাম, এটা পছন্দ হলো, বাটিক প্রিন্টের মধ্যে কিছুটা যাচ্ছে এর সাথে। যাই হোক, 5 বালিশের আর কভার নিলাম না, নতুন আছে ওটা করিয়ে দেবো। কেমন হচ্ছে চাদরটা জানিয়ে। এখন 2:30 বাজে, ইউজুয়ালি 2:30 মানে 2:30-3টেই বেজে যায় আমাদের দুপুরে খাবার খেতে খেতে। আর আজকে খাচ্ছি হচ্ছে এই যে ইলিশ মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু খাবো আমি আর মা। এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল না মুসুর ডাল, এটা মুগ ডাল মাছের মাথা দিয়ে। আর এখানে আবার মাংস, কত বড় একটা লেগ পিস আছে আবার সামনে। আর এখানে হচ্ছে স্যালাড একটু, মানে শসা, আর আচারটা আছে, আমি একটু আচার খাবো আজকে। আসলে ভিডিও যেদিনকেই করি ওই দিনকেই জানি না কোইন্সিডেন্টলি মাংস হয় সেদিনকেই। আমি তো একদিন ছাড়া ছাড়া ভিডিও দিই, তো সেরকমভাবে নয়, একদিন ছাড়া ছাড়াই যে মাংস হচ্ছে সেরকম কিছু নয়। শনিবারের ভিডিওটা যেরকম তোমরা কালকে পেলে, আবার রোববারের মেনু মিলিয়ে, আবার সোমবারের মানে কী করছি সেইগুলো মিলিয়ে সমস্ত কিছু এ করে আবার মঙ্গলবার কি বুধবার ভিডিও পাবে। তো সেই অনুযায়ী তো আজকে ওই জন্য সোমবার তো এই রোববার দিনকে আমরা মাংস খাইনি, তাই জন্য আজকে মাংসটা হয়েছে। আর ইউজুয়ালি আমাদের বাড়িতে না, মানে এটা আমিও করি, আমিও যখন হালতুতে থাকি তখন একা থাকলে আমি এই জিনিসটা করি, মাংস আর ডিমটা ফ্রিজে এনে রেখে দিই। যখনই দেখি মাংস শেষ হয়ে এসছে, বাজারে যখন যাই মাংসটা এনে রেখে দিই আর ডিম এনে রেখে দিই, তাহলে কি মাছ টাছ না হলেও চলে, মাংস মানে মাছের থেকেও বেশি মাংস আর ডিমটা বেশি পছন্দ করি আমরা আর কি। তো আর ইলিশ মাছ তো উপরি আছেই এখানে। এবছর ইলিশ মাছ হ্যাবক খাওয়া হয়েছে, মানে প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে তো খাওয়া হয়েছেই। চলো এবার খেয়ে নিচ্ছি। এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে। মা বলল সামনে মুদিখানা দোকানে টুকটাক জিনিস কেনার আছে, তো পাবলোকে নিয়ে একটু হেঁটেও আসবে বলল। তো বৃষ্টিটা কম ছিল, তাই পাবলোকে নিয়ে মা বেরিয়েছে। আর তার সাথে সাথে আমিও ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর চলো দেখা হচ্ছে তাহলে পরের আরেকটা ব্লগে। খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগও আসতে চলেছে। চলো টাটা।